5 আগস্টের পর থেকেই ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে হত্যা মামলার আসামি হতে হয় তাকে। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও জনমানুষের বিক্ষোভের কারণে সম্ভব হয়নি সেটাও। এর মাঝেই আবার বোলিং অ্যাকশন নিয়েও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। কিন্তু এত কিছুর পরও আশা ছিল আবারও ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে এবার সেই পথটা আরও বন্ধুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার ডিসঅনার মামলাটি করা হয় গত বছরের 15ই ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসঅনার হয়। পরে 18ই ডিসেম্বর এই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।